আজ টি-20 ওয়ার্ল্ড কাপের ফাইনাল। ইন্ডিয়া ব্যাক টু ব্যাক ট্রফি তোলার জন্য কিন্তু মরিয়া চেষ্টা করবে। তারা মুখোমুখি হতে চলেছে নিউজিল্যান্ডের সঙ্গে, যেই নিউজিল্যান্ডও কিন্তু টক্কর বেশ ভালোই দেবে। তো এই দুটো দলের মধ্যে তো আমরা চ্যাম্পিয়ন্স এবং রানার্স আপ পেয়ে যাব, কিন্তু এই বছর টি-20 ওয়ার্ল্ড কাপে প্রাইজ মানি কি রয়েছে, চ্যাম্পিয়ন রানার্স আপ দলেরা কত করে টাকা পাচ্ছে, বেস্ট বোলার, বেস্ট ব্যাটসম্যান, বেস্ট প্লেয়ার লিগের কারা হতে চলেছে, কে কত টাকা করে পেতে চলেছে, সমস্তটা নিয়েই আলোচনা রয়েছে এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে সাবস্ক্রাইব করে নিও। তো এই বছরে কিন্তু প্রাইজ মানি বেশ কিছুটা বাড়ানো হয়েছে। তো টোটাল কিন্তু এই বছরে 120 কোটি টাকা কিন্তু টি-20 ওয়ার্ল্ড কাপের প্রাইজ মানি হিসাবে রাখা হয়েছে। সেখানে অবশ্যই চ্যাম্পিয়ন দল কিন্তু পাচ্ছে 27 কোটি 48 লক্ষ টাকা এবং রানার্স আপ দল পাবে 14 কোটি 65 লক্ষ টাকা। তো এই যে অ্যামাউন্ট এবছরে কিন্তু বেশ কিছুটা বেড়েছে, এবং ইন্ডিয়া যদি চ্যাম্পিয়ন হয় বা নিউজিল্যান্ড যদি চ্যাম্পিয়ন হয় তারা কিন্তু এই টাকা, এবং রানার্স আপ দল কিন্তু এই টাকা পাবে। এছাড়া যে দুটো দল সেমিফাইনালে পর্যন্ত উঠেছিল এবং তারা ফাইনালে পৌঁছাতে পারেনি, অর্থাৎ ইংল্যান্ড এবং সাউথ আফ্রিকা, তারা কিন্তু অবশ্যই পাবে 7.24 CR। তারা কিন্তু এই টাকাটা এই দুটো দল পাবে। এছাড়া সুপার 8 রাউন্ডে যেরকম শ্রীলঙ্কা ছিল, ওয়েস্ট ইন্ডিজ ছিল, পাকিস্তান ছিল, জিম্বাবুয়ে ছিল, তারা কিন্তু 3.48 CR করে কিন্তু প্রাইজ মানি পেতে চলেছে। এবং যে সমস্ত আরও দলরা টুর্নামেন্টে অংশগ্রহণ করেছিল, যেখানে অস্ট্রেলিয়া, আফগানিস্তানের মতন দল, তারা কিন্তু 2.29 CR প্রাইজ মানি পেতে চলেছে। তো এগুলো তো গেল প্রাইজ মানির ব্যাপার। এবার হচ্ছে ইন্ডিভিজুয়াল প্রাইজ। সেই দিকে যদি আমরা তাকাই, অবশ্যই বেস্ট ব্যাটসম্যানের লিস্টে যে সমস্ত প্লেয়ার রয়েছে সেখানের দিকে যদি আমরা তাকাই, সেই লিস্টে আর কেউ ধরতে হয়তো পারবে না। সেখানে ফারহান রয়েছে পাকিস্তানের, সে কিন্তু অলরেডি 383 রান, অনেক রান করে ফেলেছে, তাকে ধরাটা একটু কঠিন ব্যাপার। এর ছাড়া রয়েছে কিন্তু সেই জায়গায় জিম্বাবুয়ের প্লেয়ার রয়েছে, 292 রান করেছে। ফিন অ্যালেন একমাত্র রয়েছে যে কিন্তু রয়েছে 289 রান, এখানে 383 রান। রানের তফাৎ অনেকটা রয়েছে। আমরা চাইবো যেন এই পুরস্কারটা অন্তত পাকিস্তান নিয়ে যায়, কারণ আমরা কখনোই চাইবো না যে ফিন অ্যালেন একটা বড় রান করুক ইন্ডিয়ার বিরুদ্ধে। আমরা চাইবো ফিন অ্যালেন সব থেকে খারাপ পারফরমেন্স করুক, এবং এই প্রাইজটা পাকিস্তান নিয়ে গেলে আমরা তো প্রচুর খুশি হব। এছাড়া জেকব ব্যাথেল, সেও কিন্তু রয়েছে, কিন্তু তারা তো সবাই বাদ পড়ে গেছে। তো একমাত্র এই লিস্টের মধ্যে টিকে রয়েছে কিন্তু ফিন অ্যালেন। আমরা চাইবো না কেউই যে ফিন অ্যালেন অন্তত এই পুরস্কারটা পাক। তো আমি তো এক্ষেত্রে ফুল সাপোর্ট রয়েছে যে ফিন অ্যালেনের পুরস্কার দরকার নেই, সেখানে কিন্তু অবশ্যই পাকিস্তান এই পুরস্কারটা নিয়ে যাক, তাহলে আমি প্রচুর খুশি হব। এছাড়া যদি বেস্ট বোলার নিয়ে কথা বলি, সেই লিস্টটা কিন্তু জাস্ট জমে গেছে। সেখানে কিন্তু ইউএইর ভ্যান রয়েছে, যে কিন্তু 13টা উইকেট পেয়েছে, জিম্বাবুয়ের মুজির বানি 13টা উইকেট, আদিল রাশিদ 13টা উইকেট রয়েছে, এবং এই জায়গাতেই কিন্তু বরুণ চক্রবর্তী, সে কিন্তু সবথেকে বেশি উইকেট পেয়ে যেতে পারে যদি আর একটা উইকেট সে পায়। সেও কিন্তু এই লিস্টের মধ্যে রয়েছে। বরুণ চক্রবর্তীরও কিন্তু উইকেট সংখ্যা হয়ে দাঁড়িয়েছে 13। তো আর একটা উইকেট পেলেই কিন্তু অবশ্যই বরুণ চক্রবর্তী সে কিন্তু এই প্রাইজটা পেয়ে যাবে। সে কিন্তু বেস্ট বোলার কিন্তু হয়ে যাবে এবং বেস্ট বোলারের পুরস্কার পেতে চলেছে। এছাড়া প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট নিয়ে কথা বললে, দেখো, যদি ফাইনাল ম্যাচে যারা চ্যাম্পিয়ন হবে সেই দল থেকে দিতে চায়, তো সেক্ষেত্রে অনেক প্লেয়ারই কিন্তু সেই জায়গাতে থাকবে অপশান হিসাবে। ইন্ডিয়ার ক্ষেত্রেও রয়েছে বা নিউজিল্যান্ডের ক্ষেত্রেও রয়েছে। এবার যদি মনে করে যে না, টুর্নামেন্টে যারা চ্যাম্পিয়ন হবে তাদের বাদ রেখে করতে চায়, তো সেক্ষেত্রে অবশ্যই উইল জ্যাক্স, যেরকম ব্যাটিং যেরকম বোলিং করেছে, উইল জ্যাক্স কিন্তু টুর্নামেন্টের সেরা প্লেয়ারের অ্যাওয়ার্ডটা কিন্তু তাকে দেওয়া উচিত। যদি চ্যাম্পিয়ন রানার্স আপ দলের মধ্যে থেকে না দেয়, তো সেক্ষেত্রে উইল জ্যাক্স অবশ্যই এই প্রাইজটা পেতে পারে। এবার ফাইনালে কে প্লেয়ার অফ দ্য ম্যাচ হবে সেটা তো আমরা বলতে পারবো না। সেই ফাইনালে প্লেয়ার অফ দ্য ম্যাচ সেও কিন্তু পুরস্কার পাবে। তো আমরা অবশ্যই চাইবো, যেরকমভাবে সঞ্জু ভালো পারফরমেন্স করেছে, নকআউট ম্যাচগুলোতে খুব ভালো খেলেছে, তো সেখানে সঞ্জু ফাইনাল ম্যাচেও একটা ভালো কিছু করুক এবং সে এই প্লেয়ার অফ দ্য ম্যাচের প্রাইজটা পাক, এবং তাহলে কিন্তু আমরা অনেক অনেক খুশি হব। এছাড়া কিন্তু বেস্ট বোলিং ফিগার রয়েছে, সেখানে অনেক অপশানই রয়েছে। তো ফাইনাল ম্যাচেও কেউ খুব ভালো বল করে দিতে পারে, সে কিন্তু বেস্ট বোলিং ফিগারের অ্যাওয়ার্ড পেয়ে
পারে। মোস্ট ক্যাচ রয়েছে, সেটাও কিন্তু ফাইনাল ম্যাচে যে কেউ পেয়ে যেতেই পারে। মোস্ট ক্যাচের এই যে প্রাইস, সেটাও কিন্তু হয়ে যেতে পারে। বেস্ট ইকোনমিক রেট নিয়ে কথা বললে সেখানে জসপ্রীত বুমরা কিন্তু যথেষ্ট ভালো রয়েছে। বেস্ট স্ট্রাইক রেট নিয়ে যদি কথা বলা যায়, সেখানেও অনেক অপশান রয়েছে। মোস্ট সিক্সার নিয়ে কথা বললে খুব সম্ভবত ফিন অ্যালেন কিন্তু সবথেকে বেশি ছয় মেরেছে। টোটাল মনে হচ্ছে 16টা না 17টা ছয় মেরেছে, সে কিন্তু এই পুরস্কারটা পেতে পারে। এবং বেস্ট ব্যাটিং অ্যাভারেজ নিয়ে কথা বললে সেক্ষেত্রে পাকিস্তানের প্লেয়ারটাই কিন্তু বেস্ট ব্যাটিং অ্যাভারেজ হতে পারে। এছাড়া সঞ্জু কম ম্যাচ খেলেছে, ভালো রান করেছে, সঞ্জুও কিন্তু এই পুরস্কারটা পাওয়ার কিন্তু দাবিদার অবশ্যই থাকবে। তো অবশ্যই হাই ভোল্টেজ আজকে ফাইনাল ম্যাচ, সকলে কিন্তু কমেন্ট বক্সে চাকদে ইন্ডিয়া কমেন্ট করে যেও। এবং লিগের সর্বোচ্চ উইকেট কে পেতে পারে, লিগের সেরা প্লেয়ার কে হতে পারে, তোমাদের মতামত কিন্তু আমাকে কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ। জয় হিন্দ, চাকদে ইন্ডিয়া।